टिक 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 घड़िर काटा हाँ गाइब इंशाल्लाह चलो एक बार तकबीर दाओ नारे तकबीर अल कुरानिर आलो मोबाइलेर आलो क्या तोদের ঘরে লাইট নেই কারেন্ট তাহলে মোবাইলের আলো টর্চ মারবি টর্চ না মন দিয়ে শুনতে আমি কি বলছি বুঝতে হবে চলো নারে তাকবীর আল কুরানির আলো আল হাদিসের আলো আমি বলছি আল হাদিসের আলো ওরাও বলে আল হাদিসের আলো হ্যাঁ ও আচ্ছা 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 হ্যাঁ আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো তাই তো মোবাইলের আলো জ্বালালে হবে জ্বালালে হবে না ও তো কারেন্ট না থাকলে জ্বালাতে হবে মাঝে মধ্যে যখন কারেন্ট থাকবে না তখন ফ্ল্যাশ জ্বালাবি টর্চ হ্যাঁ কারেন্ট নেই ওই কারণে ঠিক আছে চলো একটা কোরআন শরীফ সম্পর্কে একটি গজল শোনাই এই গজলটা গাইবো গাওয়ার পরে তোমাদের একটা প্রশ্ন করব এই গজলের ভিতর থেকে যদি তোমরা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে কি হবে আবার একটা পাতা দেবো ঠিক আছে চলো আজিবুল ভাই পাতা দিয়েছে নাকি কিপটে তো বিশাল হ্যাঁ চলো কোরআন শরীফ সম্পর্কে লিখছে দেখো আল কোরআন 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 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে লাখো নবী এই ধরাতে এসেছে লাখো নবী এই ধরাতে এসেছে আর কোরআন শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে এই কোরআনকে আল্লাহ আমার নবীকে শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন তার কালমাকেও এই দুনিয়াতে শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন এই দুনিয়াতে তার প্রতি যে কোরআনকে আল্লাহ পাঠালেন টোটাল 104টি আসমানি কিতাব পাঠালেন তার মধ্যে শ্রেষ্ঠ করে এই কোরআন শরীফকে ঘোষণা করলেন আমার নবীকে আল্লাহ এত ভালোবাসতেন এই উম্মতের জন্য কোরআন শরীফ আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন আমার নবীর প্রতি নাজিল করলেন কিন্তু আমরা সেই নবীর উম্মত আমরা এই কোরআন তিলাওয়াত করি অনেকজনা করি না অনেকজনা চিন্তা ভাবনা করি অনেকজনা করি না কেউ রিসার্চ করে কেউ কত কি আবিষ্কার করে ফেলছে কিন্তু আমরা এই কোরআন চিন্তা ভাবনা করি না পড়ার একবার যদি খতম করে ফেলি মনে করি আমি জান্নাতে ঢুকে গেছি এরকম মনে করি না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায় 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয় মোর আল্লাহর বায়াত পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআনের সমান মোর আল্লাহর বায়াত পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআনের সমান এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে এই দুনিয়ায় যেন আবে কাউসার পেয়েছে এই দুনিয়ায় যেন আবে কাউসার পেয়েছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে এই কোরআনে আল্লাহ সব কিছু দিয়েছে শুরু থেকে শেষ
বা থেকে শুরু আসিন আমরা একদম শেষ ওয়ার্ড, বাস এতেই সবকিছু। এর ঊর্ধ্বে এর পরে আর কিছু নেই। আল্লাহ এই দুনিয়াতে কোরআনে সবকিছু দিয়েছেন, আমরা এই কোরআনকে রিসার্চ করি না। যারা বেধর্মী, জ্ঞানী গুণী, বিজ্ঞানী, পণ্ডিত এই কোরআনকে রিসার্চ করে কেউ ওষুধ আবিষ্কার করে ফেলে, এই কোরআনকে রিসার্চ করে কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে, এই কোরআনকে রিসার্চ করে কেউ কত কি আবিষ্কার করে ফেলছে। যারা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, এই কোরআনকে রিসার্চ করছে এই কারণে যে কোরআনে কোন জায়গায় ভুল আছে, ভুল ধরে সোশ্যাল মিডিয়াতে হিরো হওয়ার জন্য এই কোরআনকে রিসার্চ করতে লাগে, পড়তে লাগে। পড়ার পরে যখন কমপ্লিট করে নেয়, বুঝে নেয়, পুরো কমপ্লিট করার পরে বুঝে নেওয়ার পরে তার একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে, আমরা পড়ি, আমরা চিন্তা ভাবনা করি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনে বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খোঁজে পেল না। যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী সত্য বাণী তারা করে নিল স্বীকার। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তারা তওবা পড়ে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা পড়ে কলমা পড়ে নিয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। আজকে বিশ্বের কোনায় কোনায় মুসলমানদের অত্যাচার করা হচ্ছে, কোরআনের প্রতি অপমান করা হচ্ছে। কেউ কোরআনকে ফুটবলের মতো শট মেরে দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, কেউ কোরআনের পাতাটা ছিঁড়ে মুখের মধ্যে খেয়ে নিয়ে দেখাচ্ছে, কেউ কোরআনকে ওপেন ওই কোরআনকে পুড়িয়ে জ্বালিয়ে দেখাচ্ছে, দেখো কোরআনকে শেষ করে দেবে। যারা এই কথা মনে করে বিশ্বের কোনায় কোনায় যারা ইসলামের দুশমন, কোরআনের দুশমন এই দুনিয়াতে, তারা যদি চিন্তা ভাবনা করে দুনিয়াতে যত কাগজের মধ্যে কোরআনকে লেখা আছে, কাগজের মধ্যে কালি দিয়ে সবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে সমুদ্রেতে সেই ছাইগুলো যদি ভেসিয়ে দেওয়া হয়, তবু এই দুনিয়া থেকে কোরআনকে কারোর বাপের ক্ষমতা নেই মেটাতে পারবে। কেন? এই দুনিয়াতে আল্লাহর নিয়ামত, এই দুনিয়াতে হাজার হাজার হাফিজে কোরআন যাদের সিনাতে, যাদের অন্তরে আল্লাহ 30 পারা কোরআনকে মজুদ রেখেছেন। কারোর বাপের ক্ষমতা আছে কেটে কেটে বার করবে না। এই দুনিয়াতে আল্লাহর নিয়ামত, আল্লাহর দান এই কোরআন, এই দুনিয়াতে তিনিই পাঠিয়েছেন এবং তানার যখন ইচ্ছা হবে তিনি তুলে নেবেন। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয়, যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়। কত কোরআন জ্বালাবি তোরা ও শয়তানের দল, হাফিজ সিনাই গাথা কোরআন কেমনে জ্বালাবি বল। আর জ্বালাও পোড়া যতই কোরআন, কোরআন তবু হবে না বিরান। ওগো জ্বালাও পোড়া যতই কোরআন, কোরআন তবু হবে না বিরান। এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। আর লাখো নবী এই ধরাতে এসেছে, আর লাখো নবী এই ধরাতে এসেছে।
কোরআন শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। ভালো লেগেছে কোচি? হ্যাঁ, এটা তোমাদের জন্য বলি, ঠিক আছে? এটা আমার সঙ্গে সঙ্গে বলতে হবে আল্লাহ। আচ্ছা হ্যাঁ, বললাম একটা প্রশ্ন করব, এই কোরআন কতদিন ধরে এই দুনিয়াতে এসেছে? সব তো শুয়ে রয়েছিল এরকম করে, কি বুঝবে? হ্যাঁ, না ঘুমোচ্ছে না, গায়ে শুয়ে পড়ছে, গল্প করছে। হ্যাঁ বলো কতদিন ধরে এসেছে? তাহলে দুটো পাতা দেবো, দুটো পাতা দেখো, ভালো করে ভেবে বলো। কি গজল শুনলে বলো? দুই পাতা। দেখো ও তো পুরো আমার দাদু মতো দেখতে, দেখ দাদু কিষণ ছোট খুটখুটে। তো তোমাদের জন্য একটা বলি, বুঝতে পেরেছি তোমরা একটু। তো এখন একটা ছোট করে আমাদের প্রত্যেক, তোমাদের যদি তোমাদের কোনো জায়গায় অনেক দূরে অনেক টাকা দেওয়া হয়, তো কোনোদিন যদি বলা যায় তোমাদের যে দেশেতে, কোনো একটা দেশেতে তুমি যে কোনো দেশেতে যেতে পারবে পৃথিবীর মধ্যে, তোমরা কোন দেশেতে যেতে চাইবে? তোমার ইচ্ছে যদি বলে, আমি যদি তোমাকে ধরো এখন 10 লাখ টাকা দিলাম, যে এই টাকা নিয়ে খেলে হবে না, এই টাকা দিয়ে তোমাকে কোনো জায়গায় যেতে হবে, তাহলে এই কথাটা যদি তোমাদের টাকাগুলো দেওয়া হয়, তোমরা কোন জায়গায় যাওয়ার ইচ্ছে আছে তোমাদের? মক্কা। তুমি কোথায় যাবে? লন্ডনে? হাড়ওয়া মেলা? কি জ্বালা বলে দেখিনি, বলে হাড়ওয়া মেলায় যাবে। যদি 10 লাখ টাকা দেওয়া হয়, কোথায় যাবে কচি বল? মদিনায় যাবে। তুমি যাবে আরবে? আচ্ছা, তুমি কোথায় যাবে? তুমি কোথায়? মেলায়? ও মদিনায়। আর তুমি কোথায়? কাবায়। ও তো ভয় কেন, আমি কি হজে? সব এক একজন এক এক রকম, কে বলছে মক্কায়, কে বলে মদিনায়, কে বলে কাবায়, কে বলে আরবে, কে বলে হজে, কিন্তু সবার উদ্দেশ্য কিন্তু একই, তাই না? সবার উদ্দেশ্য সেই কাবা শরীফ তোয়াফ করবে, মদিনা শরীফ জিয়ারত করবে, টোটাল কথা হলো হজে যাওয়ার। তো এক গরিব মানুষ, তোমাদের কাছে এখন টাকা নেই, তোমাদের যদি বলি কি হজে যাবে, তোমরা কেমন করে যাবো ভাই, আমার কাছে তো টাকা নেই। তো ঠিক এমন একটা গরিব মানুষ, সে অনেক যুগ আগের, এখন তো প্লেনে করে যায়, এর আগে উটের পিঠে করে যেত, পানির জাহাজে করে যেত। সেই পানির জাহাজের সময় এক গরিব মানুষ, বৃদ্ধা মানুষ, সারাদিন কাজকাম করে বেচারা পেরেশান, তার মনের বড় আশা আল্লাহ রসুলের রওজা মোবারক জিয়ারত করবে, তার মনের বড় আশা, কিন্তু তার কাছে টাকা পয়সা নেই। আর সেই যখন হাজিরা বছরে একবার করে যেত, হাজিরা জাহাজটা ছাড়তো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে এই ধ্বনিটা যখন সবাই মিলে দেয়, দেখবেন একটা ভিতরে একটা আলাদা ফিলিংস জাগে, আল্লাহ আমি কবে যাব, এই চিন্তা ভাবনা সবার মনে আসা জাগে। তো সেই হাজি, সেই বুড়ো যখন হাজিরা যায়, আর তাই বুড়োর মনটা ছটপট ছটপট করে, আর সমুদ্রের ধারে দেখে একটা মাঝি নৌকা নিয়ে টুকটুক করে মাছ ধরছে। ও মাঝি, শোনো না, চলো এই জাহাজের পিছন করতে করতে চলো না, আমার কাছে টাকা পয়সা নেই, চলো তুমি আর আমি দুজনে হজ করে নেবো। মাঝি বলে, পাগল নাকি, কোথায় থাকো? কেন? এই বড় জাহাজ, বড় ঢেউ আসবে, বড় মাছ টাছ আছে, খেয়ে নেবে, উল্টে যাবো, তুমি আমি দুজনাই মরে যাবো, আমার বউ বাচ্চা আছে, এদের কে দেখবে? তো মাঝিকে বলে, বুড়ো বলে, না গো, কিচ্ছু হবে না, চলো না, এর পিছন পিছন করতে চলো। তো সেই মাঝির মনের আশা এত যে তেজ, যে আমি ঠিক পৌঁছে যাবো। সে মাঝি বলে কি, মাঝিকে যখন জিজ্ঞেস করে কেমন করে যাবে, সেই মাঝিকে সেই বুড়ো কি বলে, কেমন করে যাবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। अल्लाह अल्लाह बोल रे माजी अल्लाह अल्लाह बोल 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 पोड़े बिस्मिल्लाह माजी पोड़े बिस्मिल्लाह पोड़े बिस्मिल्लाह माजी पाक मदीनाय चल अल्लाह अल्लाह बोल रे माजी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे माजी अल्लाह अल्लाह बोल। আমাদের সাথে তোমাদের সবাই যাওয়ার ইচ্ছা, কার কার যাওয়ার ইচ্ছা দেখি হাত তুলে বলো, হাত তুলে হাত তুলে হাত তুলে। তোমার যাওয়ার ইচ্ছা নেই, হজে যাবে না, তুমি যাবে না? ও বাবা, লজ্জা করছে। আচ্ছা ঠিক আছে, যদি যাওয়ার, এই তো তোর কি হয়েছে, ঠান্ডা লাগছে না বগল ছেঁড়া? হাত তোল,
তো যাওয়ার ইচ্ছা তো, তাহলে আমার সঙ্গে কি বলতে হবে? আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। কি বলবে? আল্লাহ আল্লাহ বল, জোরে বলতে হবে কিন্তু। এই পাতাটা এমনি বলছি, চলো। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পড়ে বিসমিল্লাহ ও মাঝি, পড়ে বিসমিল্লাহ, পড়ে বিসমিল্লাহ ও মাঝি, পাক মদিনায় চল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পাক কলেমা পড়তে পড়তে দেনা রে পাল তোলে মাঝি, দেনা রে পাল তোলে। মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো হালে মাঝি, আমায় যে কোনো হালে। পাক কলেমা পড়তে পড়তে দেনা রে পাল তুলে মাঝি, দেনা রে পাল তুলে। মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো হালে মাঝি, আমায় যে কোনো হালে। ডুবে না তো, ডুবে না তোর ভাঙা নৌকা, ডুবে না তোর ভাঙা নৌকা, যতই করুক টলমল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, 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 আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি, তেরি আমার সয়না। পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি, তেরি আমার সয়না। মনটা আমার ছটফট করে, মনটা আমার ছটফট করে, সবর মনে হয় না মাঝি, সবর মনে হয় না। মঈদুল ইসলাম, মঈদুল ইসলাম করলে সবর, মঈদুল ইসলাম করলে সবর, মঈদুল ইসলাম করলে সবর, তবেই পাবি রে ফল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ। শুনে একটা এবার আপনাদের সম্মুখে আরেকটা গজল আমার ভাইয়ের ফরমাইশ। আমি প্রথমে যখন স্টেজে উঠলাম তখন